এই আমাদের সাইডে থাকে আছে। আচ্ছা আচ্ছা, এই যে গুর্দাটা বের করে দেখাচ্ছে, এই যে দেখেন সুন্দর। এই পাশটাতে কিন্তু কলিজা রাখা আছে, 780 টাকা মিক্সড। জি ভাই, যেভাবে চাইছেন দিতে পারলো তো? দিল মাশাআল্লাহ, সুন্দর। 5,500 টাকা দিল। মিক্সড। খান সাহেবেরা ভাই বোন কয়জন? ভাই বোন তো আমরা অনেক ছিলাম, ক্রিকেট টিম। 11 জন। হ্যাঁ, 11 জন। কি আকরাম ভাইয়ের সাথে কত বছর আনুমানিক যদি আমরা একটু জানি? 22-23 বছর। 22-23 বছর। হ্যাঁ, এখান থেকেই নেই, আর এখানে না পাইলে আর কিনি না। যে অন্য জায়গায় কিন্তু 620 টাকা মাংস বিক্রি করে, কিন্তু তারপরে আমরা কিনি না। এখানে কিন্তু 780 টাকা। তারপরে আমরা এখান থেকে প্রায় 150 টাকাই কিন্তু মোটামুটি বেশি, তারপরও 150 টাকারও বেশি, 160 টাকা। তারপরেও এখান থেকে কিনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 22শে ডিসেম্বর, রোজ সোমবার, চলে আসলাম কিন্তু আমাদের মিরপুরের ভাইরাল আকরাম ভাইয়ের দোকানে। জানানোর চেষ্টা করবো আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন। ভোরবেলাতে চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে, আকরাম ভাই নাই। এখানে কিন্তু চলছে আকরাম ভাইয়ের দোকানে বেচা বিক্রি, ক্রেতারা কিন্তু আসতেছে। আজকে আপনারা অনেকেই জানেন যে একটু শীতের প্রকোপটা কিন্তু আজকে একটু বেশি, যার কারণে কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে অনেক যারা কাজ করে, মুকিম ভাই, নাসিম ভাই, আজগর ভাই, তারা কিন্তু অনেকেই আসেনি আজকে। ওই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের সিটি হাটের কেনা যেই গরুগুলো, সেগুলো কিন্তু একে একে বাঁধা আছে এবং অলরেডি কিন্তু একটা গরু হয়ে গেছে। এই পাশটাতে কিন্তু ভাই পিস করতেছে। এই যে ভাইয়ের কাটিংটা একটু আজকে দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? কয়টা বাজে আসছেন আজকে? 6:30। ঠান্ডা কেমন লাগতেছে আজকে? ভালো না? মাশাআল্লাহ। তারপরে তো আপনাদের থামাইতে পারে নাই কেউ। হিট হয়ে যায়। আসলে হলো সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক ঠিক, ভালো কথা বলছেন, কিছু না, ঠিক কথা বলছেন। এই পাশে কিন্তু ভাই, এটা কি রানটা কাটতেছেন ভাই? একটু কাটিংটা দেখাই আমরা। পিছনের রান ভাই, পিছনের রানটা এই যে দেখেন, ওগুলো কিন্তু একে একে করে কিন্তু বিক্রি উপযুক্ত করে পিস পিস করে কিন্তু ওনারা ঝুলাবে। যেহেতু সকাল সকাল চলে আসছি, এই যে এই পাশটাতে কিন্তু রাখা হচ্ছে গরুটার, এবং ভাই কিন্তু এই পাশটাতে কাটতেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকে কাটিংটা ভাইয়ের। আজকে দেখাবে এই যে দেখেন, এই পাশটাতে কিন্তু পুরো একটা গরুর কিন্তু মোটামুটি সব কিন্তু এই পাশটাতে কিন্তু রাখা হয়েছে সিরিয়ালে। এবং এই যে এই পাশে আমাদের তানভীর কাকা কিন্তু শেষ হয় না, আরো আছে না, এইটাই একটা গরুর এত চর্বি বের হ্যাঁ, আরে এই চর্বিগুলো বের হয়েছে একটা গরুর কাকা না? এই চর্বিগুলো সব যারা কম দামে বিক্রি করে নাকি, হ্যাঁ, তারা নিয়ে যাবে, তারা নিয়ে যাবে, তারা নিয়ে যায়। হ্যাঁ, এখানে ওজন কেমন আছে কাকা এনে আনুমানিক? অনুমানিক হইব 18 কেজি। 18 কেজির মতো, 18-20 কেজির মতো। এর ভিতরে একটু গুড় আছে, কিডনি এই আমাদের সাইডে থাকে আছে। আচ্ছা আচ্ছা, এই যে গুর্দাটা বের করে দেখাচ্ছে, এই যে দেখেন সুন্দর। দুইটা থাকে তো নাকি? আর দুইটা থাকে, দুইটা থাকে বের করে ফেললে কিন্তু কাকা, এই যে বাসটাতে দেখেন, এই যে সুন্দর। এটা কলিজার সাথে বিক্রি হবে নাকি? না, এটা মাংসের সাথে যাবে। মাংসের সাথে যাবে? হ্যাঁ, মাংসের সাথে। কাস্টমার চয়েস করেছে যে বাচ্চাদের জন্য উপকার, এটা ভালো জিনিস। ভালো। হ্যাঁ, তানভীর কাকা নাস্তা টাস্তা খাওয়া হয়েছে আজকে? এই যে দুইটা দেখেন, আমাদের সাইডে দুইটা থাকে। এই যে
তানভীর কাকা কিন্তু দেখাই দিল কিডনি। এটা নষ্ট হয়ে গেলে আমি শেষ। হ্যাঁ। যত ওষুধপত্র করুন কোনো কাজ হবে না। আর এগুলা খেলে কিডনিও ভালো থাকে মানুষের। এগুলো ভালো করে। সুন্দর কিন্তু তানভীর কাকা দেখাই দিল আজকে একদম কিডনি বের করে গরুর। যাক, ওই ব্যবসাটা কিন্তু চলছে। এই যে সকাল সকালে কিন্তু অনেক ক্রেতারাও কিন্তু আসতেছে আকরাম ভাইয়ের দোকানে। ওনারা যেহেতু একটু আকরাম ভাই নাই, আমরা একটু জানানোর চেষ্টা করব। একটু চলে যাই আমরা। যে বাসটাতে কিন্তু কলিজা রাখা আছে 780 টাকা মিক্সড। যারা কলিজা ব্যবসা, এই যে ভাই কিন্তু সকাল সকালে অনেকগুলো মাংস সংগ্রহ করলো। জি ভাই, যেভাবে চাইছেন দিতে পারলো তো? দিল মাশাআল্লাহ, সুন্দর। 5,500 টাকা দিল। মিক্সড মিলাই আর যাক, ভালো। ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে, অনেক মাঝে মাঝেই আসে না? যাক, জি ধন্যবাদ ভাই আপনাকে। মতো আমরা দেওয়ার চেষ্টা করি। উনি অসন্তুষ্ট না। যাক, খান সাহেব আছে আজকে। আকরাম ভাই আজকে একটু লেট হবে মনে হয় নাকি? একটু লেট হবে, 10টার দিকে আসবে। খান সাহেব কত বছর যাবত আছেন এই দোকানে? আমি তো এখানে অনেক দিন, তারপরেও মাঝে মধ্যে থাকি না, অন্য জায়গায় চলে যাই। অন্য দেশে চলে যাই। গ্যাস কোথায় আপনার? লালমনিরহাট। লালমনিরহাট। 3-4 মাস থাকি, আবার চলে আসি। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কয়জন খান সাহেবের? 2 জন ভাই, একজন ছেলে একজন মেয়ে। একজন ছেলে একজন মেয়ে। খান সাহেবকে কিন্তু সবসময় দেখেন আপনারা। খান সাহেবেরা ভাই বোন কয়জন? ভাই বোন তো আমরা অনেক ছিলাম, ক্রিকেট টিম। 11 জন। হ্যাঁ, 11 জন। এর মধ্যে অবশ্য এখন 2 জন মারা গেছে। আচ্ছা আচ্ছা, মানে 9 জন আছে। আচ্ছা, আপনি কত নাম্বার? আমি বলি তার হিসাব করতে ভাইদের মধ্যে হলাম 4 নম্বর। ভাইদের ভিতরে 4 নাম্বার। ভাই আমরা 6 জন, তো আমি 4 নম্বরে। খান সাহেব কি আকরাম ভাইয়ের সাথে কত বছর আনুমানিক যদি আমরা একটু জানি? 22-23 বছর। 22-23 বছর। 22-23 বছর যাবত। বুঝতেই পারতেছেন আকরাম ভাইয়ের সাথে বিশ্বস্ততার সাথে কিন্তু আমাদের খান সাহেব 22-23 বছর যাবত কিন্তু আছে। এবং সে লালমনিরহাট, সেখান থেকে কিন্তু খান সাহেব এখানে কি ভাবি আছে? হ্যাঁ, ভাবি টাবি সব আছে, ভাবি বাচ্চা সব। সবাই থাকে এখানে? এখানে কোথায় থাকা হয়? সামনে ভাসানির মোড়। হাসানির মোড়ে থাকা হয়। যাক, অনেক সময় কিন্তু একটু আমরা জীবনের গল্পগুলো তুলে ধরি, যার কারণে অনেকেই জানতে চান, সবাই দেখেন সব সময়, অনেকে একটু ধারণা নিতে চান ভাইদের সম্পর্কেও। এই যে আকরাম ভাইয়ের একদম সকাল সকাল টাটকা মাংসের যেই পালাটটা, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটাতে। দেখেন ভোরবেলাতেই কিন্তু। আজকে টার্গেট কয়টা আছে খান সাহেব? টার্গেট তো 2টা আছে, তবে আল্লাহ ভরসা। 2টা আছে আজকে। যেহেতু মাসের মাঝামাঝি, মানে শেষ পর্যায়ে, যার কারণে এখন একটু বেচা বিক্রিটা কমই হবে মনে হয়। তাছাড়া আবার শুক্রবার গেছে, শুক্রবারে একটা ইয়া গেছে, শনিবারে মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে। ভালো বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই আজকে বেচা বিক্রির কি কন্ডিশন। এর সাথে কিন্তু এই যে এক ভাই আসছে সকাল সকালই, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোন জায়গা থেকে আসছিলেন ভাই? এইখানেই বাসা। সকাল সকালে চলে আসছে ভাই। সবসময় নেওয়া হয় আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস? হ্যাঁ, এখান থেকেই নেই, আর এখানে না পাইলে আর কিনি না। এখানে না পাইলে নেন না? আচ্ছা আচ্ছা, এটার কারণটা কি ভাই? এটা একেবারে ফ্রেশ মাংস অলওয়েজ। আর আপনি দেখবেন যে অন্য জায়গায় কিন্তু 620 টাকা মাংস বিক্রি করে, কিন্তু তারপরে আমরা কিনি না। এখানে কিন্তু 780 টাকা। তারপরে আমরা এখান থেকে প্রায় 150 টাকাই কিন্তু মোটামুটি বেশি। তারপরও 150 টাকারও বেশি, 160 টাকা। তারপরেও এখান থেকে কিনি। মানে চোখের সামনে সব পাচ্ছেন এবং টাটকা জিনিসটা পাচ্ছেন, এই জন্য। টাটকা জিনিস দেয়, এদের মাংস কোনো থাকে না, বাসি থাকে না। 12টা 1টার ভিতর সব মাংস শেষ হয়ে যায়। যা দেখছেন এটা প্রতিদিনেরই চিত্র এদের, মানে প্রত্যেক দিনেরই সিনারি এটা। প্রত্যেক দিনেরই সিনারি এটা। সুন্দর কথা কিন্তু ভাই। যদি একটু জানতে চাই ভাই, যারা কম দামে মাংস বিক্রি করে তাদের মাংস কি কখনো ট্রাই করা হয়েছে কিনা বা খাওয়া হয়েছে কিনা? আসলে আমার কাছে মনে হয়েছে যে মাংসগুলো হলো বেশি বড় গরু, চর্বি বেশি, ঠিক আছে, আর অধিকাংশ যে গাভী গরু, যে কারণে মাংসগুলো স্বাদ হয় না।
আর এরা যা দেখাবে সেটাই দেয়, মানে আপনারা যেভাবে চান ওইভাবেই নিতে পারবেন। ওইভাবেই দেবে। সুন্দর কথা কিন্তু। যা আপনাকে দিবে ওইটা আপনার সামনেই দিবে, ওই লুকানো কিছু নাই, হিডেন কিছু এখানে থাকে না আর কি। ধন্যবাদ ভাইকে। এই যে হ্যাঁ, 2.5 কেজি। ভাই সামনের রানের থেকে মাংস চাচ্ছে, ওই যে আমরা একটু দেখি। ওই ভাইও কিন্তু ওই পাশটাতে রান নিয়ে বসছে একটু দেখানোর জন্য। ভাই বলতেছে যেভাবে চায় সেইভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু। এটা কি সামনের রানটা ভাইয়া নাকি? সামনে রান ভাইয়া। ভাইও কিন্তু কাটতেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আজকে, দেখেন সুন্দর। কাটিংটা দেখাই আমরা ভাইয়ের, এই দেখেন বন্ধুরা। একে একে করে কিন্তু প্রসেসিং চলতেছে। যেহেতু ভোরবেলাতে আজকে আমরা চলে আসলাম, একটু দেখানোর চেষ্টা করবো আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কি কন্ডিশন। ভাইরা সকাল সকালই এখানে কিন্তু বিক্রির অনেক মাপছে, হ্যাঁ অনেক মাপার পরেও ছাটি বের হইতেছে। এতগুলো বের করছে আগে, তারপরেও ছাটি বের হইতেছে। তারপরে এগুলো ফালানো যাবে। যেগুলো ফলানো যায় আনুমানিক প্রতিদিন ভাই এরকম কত কেজি হয়? মনে করেন 10 থেকে 12 কেজি প্রতিদিন একটা মানে করে মাপার পরেও? মাপার পরেও মানে টোটাল মনে করেন 10 থেকে 12 কেজি বাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ টোটাল 10 থেকে 12 কেজি বাদ হয়, যে ছাট মাংস যাকে বলে হয়। এই যে দেখেন বন্ধুরা, এই যে ভাইরা কিন্তু শুধু খালি কথা না, আমাদের কিন্তু দেখাও দিচ্ছে আপনাদের যে ওনারা যে বাদ দিচ্ছে, যে ফ্রেশ নেসের যে ব্যাপারটা মাংসের, সেটা কিন্তু ওনারা করে দিচ্ছে। যার কারণে কিন্তু ক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে এই যে দেখেন 100 গ্রামে বেশি হইবে হ্যাঁ হ্যাঁ একটা পিসে একটা পিসে। যেগুলো ফালাই দিল। আরো আছে এটা গরুটা ওজন কেমন হয়েছে ভাই? ভাই, এটা 5 মণ হইব। 5 মণের মতো পাওয়া গেছে না? আচ্ছা, এই যে দেখেন কাটতেছে কিন্তু। আমরা একটু দেখাই ভাই সামনে রানের যে পিসটা, সেটা কিন্তু ভাই কাটতেছে। আমার মেয়ে কলিজা খায় না, কলিজা খাবে না, তারপরে খাসির মাংস খাবে না, চর্বি খাবে না, মাংস চর্বি থাকলে ওই মাংস খাবে না, মানে সলিড মাংস শুধু। একেবারে। লাগে হাড্ডি মাইপা দি মূল রাখে, সমস্যা কি আছে? আচ্ছা, ওই যে বাইকের জিজ্ঞেস করতে আমি কোন ভাষা বলে দেখানো লাগবে না। ভাই কিন্তু বলতেছে ওই পাশটাতে যে কখন আকরাম ভাই দোকানে এসে কিন্তু বলতে হয় না কোনো কিছু। ওনারাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম সুন্দরভাবে কিন্তু ওনারাই প্রসেসিং করে দেয়। এটাই কিন্তু ভাইটা বলতেছে পাশের থেকে দাঁড়িয়ে, যে ভাইও কিন্তু চেষ্টা করতেছে যাওয়ার জন্য ভালোভাবে। দেখেন কাটিংটা একটু দেখেন আপনারা, আকরাম ভাইয়ের দোকানের কাটিং। আকরাম ভাই না থাকলেও কিন্তু জমজমাট বেচা বিক্রি নাকি ভাই? ইনশাআল্লাহ। এবং বলাও লাগে না যে কোনটা বাদ দিবে আর কোনটা দিবে। দেখেন না, নিজে পরিষ্কার করে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আকরাম ভাই বলা আছে, আমি থাকি বা না থাকি, যেটা ফালাইবা সেটা ফালাই দিবা, ফালাই দিবে, কাস্টমার এমনি বদনাম না করে। সেটাই। সবাই বলে কিন্তু দোকানে যে আকরাম ভাই বলে, যেহেতু আমাদের তো ফালাইতে দোষ নেই, আমরা ওইভাবেই কিন্তু পরিষ্কার করে দিয়ে দিই। কারণ যেহেতু আমাদের মহাজনের যে কল, সেটা কিন্তু তারা সবসময় পালন করার চেষ্টা করে। আমার বাসার সামনে 2 জায়গা জবাই হয়, একেবারে বাসার সামনে, আচ্ছা, এবং রাত পর্যন্ত থাকে। হ্যাঁ কাল রবিবারে তো এদের হয় না, জবাই হয় না, হ্যাঁ, এই জন্য কালকে কিনি নাই, আচ্ছা। আজকে যে উঠে চলে আসছে। অন্যান্য জায়গায় তো রবিবারও হয়, রবিবারে হয়। মানে আপনার মাংসের প্রয়োজন ছিল রবিবারে, হ্যাঁ, তা আমি আকরাম ভাই রবিবারে বন্ধ থাকে দেখে মানে ওই কালকে আর নেন নাই। কালকে নেই নেই। দেখ, খুব বিশ্বস্ত একজন ক্রেতা, এবং আকরাম ভাইয়ের দোকানে কখনো এসে বলেও না কিন্তু, যা শুধু খালি বলে যে ভাই আমার ওই পিসের মাংসটা দেন বা ওখান থেকে মাংসটা দেন। কলিজার সামনে কিংবা পিছনে দেন।
এই যে খান সাহেব ক্রেতাদের এত ভালোবাসা, এত বিশ্বস্ত, কেমন লাগে এই ব্যাপারগুলি? ভালো ভাইয়া, ভালো লাগে। আমরা চেষ্টা করি ওইভাবে দেওয়ার জন্য, মানে সুনামটা ধরে রাখার। 400 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাইকে কিন্তু কমই দেওয়া হয়েছে। একটু কষে, একটু ঘাটতি, একটু দেওয়া যাচ্ছে। এই যে দেখা দিল কিন্তু ভাই, এবং ওইটা একটু কেটে দিয়ে এই যে আমাদের খান সাহেবও কিন্তু দেখা দিল সুন্দর মাংসের কালারগুলো সুন্দর। কিলো বেড়ে যায়। মালটা আছে আমার থাকলে কেমন? কেমন মনে হইলো ভাই? না, সবসময় দিলে আমি তো করি না, কখনোই বলি না। আর আকরাম ভাই থাকলে তো আরো কিছুই বলি না। সুন্দর কথা। কিন্তু এই যে ভাইও কিন্তু খুশি নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটু দেখাইলাম আজকে সরাসরি আকরাম ভাইয়ের দোকানে। আকরাম ভাই না থাকলেও যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা, সেটা কিন্তু আজকে আমরা ক্যামেরা হ্যাঁ তুলে ধরার চেষ্টা করলাম। যাক, জি ভালো থাকবেন, জি ভালো থাকবেন ইনশাল্লাহ। যাক বন্ধুরা, দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে, এবং তানভীর কাকা কিন্তু বসে গেছে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে। এই যে চর্বি এখানে কাটবে আর ওই যে নিচে রাখবে নাকি তানভীর কাকা? দেখেন বন্ধুরা, মানুষ ঠিক কেন বুঝে না, বুঝে না। দেখেন কত সুন্দর করে ছোট ছোট চর্বিগুলো যে মাংসের গায়ে লেগে থাকে, সেটাও খালি একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলতেছে আকরাম ভাইয়ের দোকানে সকাল সকাল। আকরাম ভাইয়ের আসার আগেই কিন্তু পরিষ্কারের যে কাজটা সেটা কিন্তু করে ফেলতেছে আমাদের তানভীর কাকা। এই যে দেখেন আপনারা, অনেকে একটু আমাদের বলেন যে ভাই আকরাম ভাই কেন মাংসের দাম কমাইতে পারে না বা কেন একটু বেশি দাম রাখে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি আপনাদের যে আকরাম ভাইয়ের দোকানে মাংসের দামটা কেন একটু বেশি। অনেকে বলেন যে এগুলো তো খাওয়ার জিনিস, এগুলো চাইলে আপনারা সহই দিতে পারেন, কিন্তু অনেক ক্রেতারা কিন্তু আবার এই জিনিসটা পছন্দ করে না, চর্বির পরিমাণ। এই যে কিছুক্ষণ আগে যে ভাইটা মাংস নিয়ে গেল, উনি কিন্তু আমাকে বলতেছিল যে ভাই আমার বাসার আমার বাচ্চা কাচ্চারা যারা আছে তারা কিন্তু চর্বি একেবারেই খেতে পারে না, আর হাড়ের পরিমাণটাও কিন্তু ওনারা খেতে পারে না। সলিড যে মাংস থাকে সেটা কিন্তু ওনারা নেওয়ার জন্য পছন্দ করে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা সেটা কিন্তু থাকেই। এবং যে নিচের পাশটাতে যদি একটু দেখাই, অনেকগুলো চর্বি কিন্তু একটা গরুরই কিন্তু বের হয়েছে। এই চর্বিগুলো তো কাকা বিক্রি করেন নাকি? চর্বিগুলো বিক্রি হয় তো? হ্যাঁ বিক্রি হয়। জাল দিয়ে কত আর এমনি কাঁচা বিক্রি করলে কত? হলো 120 টাকা কেজি। 120 টাকা। যাক, ওই পাশটাতে কিন্তু গরুগুলা আছে সিটি হাট থেকে কেনা যে গরুগুলা, এবং ওই পাশে কিন্তু যে ভাই কিন্তু পিস পিস কাল্লু ভাই, উনি কিন্তু পিস পিস করে কিন্তু রাখতেছে, এবং এই পাশটাতে কিন্তু চলতেছে আজকে সকাল সকাল বেচা বিক্রি আকরাম ভাইয়ের দোকানে। এবং ক্রেতারাও কিন্তু আসতেছে একে একে করে। জানানোর চেষ্টা করলাম আমরা আকরাম ভাইয়ের দোকানে আজকের আপডেট। বন্ধুরা যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু আকরাম ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। গরু 780 টাকা করেই কিন্তু এখনও বিক্রি হচ্ছে, এবং শুক্রবারে যে মহিষ বিক্রি হয় সেটা কিন্তু 800 টাকা করে এখন আপাতত বিক্রি হচ্ছে। তো ঠিকানাটা যদি আমি একটু বলে দিই, মিরপুর 11 নম্বর উল্টা বাবার ঠিক মাজারের পাশেই কিন্তু আকরাম ভাইয়ের দোকানের অবস্থিত, এবং এই পাশটাতে আসলেই কিন্তু আপনারা আকরাম ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তো আজকে বিদায় নিব বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।